আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর একটি ইউনিক স্টাইলের রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই স্ন্যাক্সের রেসিপিটা একদম ক্রিস্পি হবে আর খেতে হবে দারুণ টেস্টি। তো চলুন বেশি দেরি করবে না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকুর মিনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমেই আমি এখানে নিয়েছি 9টা সেদ্ধ আলু। এবার আলুগুলোকে একটা ম্যাশের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এই ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনে পাতা কুচি, 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে চামচের সাহায্যে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে মেখে নিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। এই স্ন্যাক্সটা আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে দেন তারা খুবই খুশি হবে, আর এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমাদের এখানে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ও একটা ডো রেডি হয়ে গেছে। এবার হাতে অল্প তেল লাগিয়ে অল্প পোরশন নিয়ে নিতে হবে, তারপর হাতের সেন্টারে রেখে গোল করে নিতে হবে। গোল করে নেওয়া হয়ে গেলে এইভাবে এটাকে চপিং বোর্ডের ওপরে রেখে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আমাদের এখানে লম্বা করে শেপ দেওয়া হয়ে গেছে। এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। এবার আমি এইগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা প্যানে আগে থেকে তেল মিডিয়াম ফ্লেমে গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। আমাদের এই স্ন্যাক্সের মধ্যে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই একইভাবে সেকেন্ড ব্যাচে এগুলোকেও আমি রেডি করে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের স্ন্যাক্সগুলোও ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস, আমাদের পটেটো স্ন্যাক্স একদম রেডি। টমেটো কেচাপের সঙ্গে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে চায়ের সঙ্গেও সার্ভ করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।